চোখে জল বিরাট কোহলির। না, এই দুটো চোখে জল আমরা কেউই দেখতে চাইনি। আইপিএল না জিতলেও তুমি সেরা, হ্যাঁ তুমি ক্রিকেটের সম্রাট। একটা ট্রফি কখনোই তোমার দক্ষতার, তোমার ক্ষমতার বিচার করতে পারে না। আসলে বিরাট কোহলি হওয়া আদতেই ভীষণ কঠিন। গতকাল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়ে ম্যাচের শেষে হেরে যায় বেঙ্গালুরু, আর তার সাথেই শেষ হয় এবারে আইপিএল এর ময়দানে আরসিবির যাত্রাও। 2022-এর ফুটবল বিশ্বকাপের কথা মনে পড়ে। মরক্কোর কাছে হেরে গিয়ে পর্তুগাল যখন ছিটকে গেল ফিফা বিশ্বকাপ থেকে, বিশ্বকাপ আর ছুঁয়ে দেখা হলো না ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। সেদিন তোমার আইডল রোনালদোর একটি ছবি পোস্ট করেই তুমি লিখেছিলে, আপনি এই খেলায় এবং সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছেন, কোনো ট্রফি বা কোনো শিরোনাম তা থেকে কিছু কেড়ে নিতে পারে না। আমি এবং বিশ্বের অনেক মানুষ আপনাকে খেলতে দেখে অনুভব করেছি, কোনো শিরোনামই ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের ওপর কী প্রভাব ফেলেছেন। আপনি আমার কাছে সবসময় সর্বশ্রেষ্ঠ হয়েই থাকবেন। আজ ঘটনাচক্রে তারা দুজনই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। গত বছর বিশ্বকাপ হাতছাড়া আর এবারে 17 বারের চেষ্টার পরও নিজেদের সবটা উজাড় করে দিয়ে অবিশ্বাস্য কামব্যাক করেও ট্রফি আর জেতা হলো না ক্রিকেটের সম্রাটের। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, যার হাতে বিশ্বকাপ ওঠেনি, অথচ যিনি একার দায়িত্বেই একটা গোটা দলকে এগিয়ে নিয়ে চলেছিলেন প্রতিটা ম্যাচে, আর অপরদিকে বিরাট কিং কোহলি। আইপিএল এর একটা মরশুমেও জিততে পারেনি আরসিবি। বহু মানুষ বলেছেন বিরাটের উচিত এবারে আরসিবি থেকে বেরিয়ে আসা, কিন্তু মানুষটা যে বিরাট কোহলি। দলকে নেতৃত্ব না দিলেও নিজের সেরাটা উজাড় করে দিলেন দলের প্রতি, আর তারপর টানা 6টা ম্যাচে জয়। এমনকি প্লে অফের জায়গা নিয়ে যখন চেন্নাই আর বেঙ্গালুরুর মধ্যে লড়াই চলল ময়দানে, তখন রুদ্ধশ্বাস সেই ম্যাচেও জয় ছিনিয়ে নিল আরসিবি। সেই মুহূর্তটায় উদযাপনে মেতে উঠেছিল বিরাট। হ্যাঁ, এতে অবশ্য অনেকেই বলেছিলেন এখনো তো ফাইনালে উঠতেই পারেনি, এখনই এত সেলিব্রেশন। কিন্তু তাদের এটা একবারও মনে হয়নি যে এই টিমটা হারতে হারতে তলিয়ে যেতে বসেছিল, সেই টিমটা কিভাবে 1% সুযোগকেই কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ালো। তাই জয়ের পর এই আনন্দ তো স্বাভাবিক। যে কোনো ম্যাচেই নিজের টিমের যে কেউ উইকেট পেলে সেই বোলারের থেকেও বোধহয় বেশি সেলিব্রেট করেন কোহলি। তার কাছে ম্যাটার করে না তিনি ক্যাপ্টেন নাকি শুধুই প্লেয়ার, তবুও তাকে শুনতে হয় তিনি নাকি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যই খেলেন। অথচ এই মানুষটাই অন্য একাধিক টিমের থেকে অফার আসলেও ফিরিয়ে দেন। তার কাছে লয়ালিটির দাম অনেক বেশি। তিনি বলেছেন যতদিন আইপিএলে খেলবেন এই আরসিবির জার্সি গায়েই খেলবেন। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় আসার পর, প্লে অফে জায়গা করার পর আরসিবির ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। আর তো 2টো ম্যাচ, সে হয়তো এবারে আইপিএল 2024-এর ট্রফিটা উঠবে বিরাটের হাতেই। কিন্তু গতকাল যেন সব আশাই শেষ হলো, তীরে এসে তরি ডুবল। ময়দানে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়ে ম্যাচের শেষে হার হয় বেঙ্গালুরুর। এবারে আইপিএল থেকেও খালি হাতেই ফিরতে হচ্ছে আরসিবিকে। তবে বিরাট কি সত্যিই খালি হাতে ফিরল? আগে না, বিশ্ব ক্রিকেট মহলকে আরো একবার দেখিয়ে দিল কি করে বারংবার হোঁচট খাওয়ার পরও আত্মবিশ্বাসের সাথেই আরো একবার উঠে দাঁড়াতে হয়, কি করে সমস্ত সমালোচনা কটাক্ষের ঊর্ধ্বে গিয়ে ম্যাচের শেষ বলটা অবধি খেলে যেতে হয়, কি করে হার নিশ্চিত জেনেও মরশুমের শেষ ম্যাচটা অবধি লড়ে যেতে হয়। না, সবাই পারে না, বিরাট পেরেছে। তবে 2024-এর আইপিএল এর ট্রফিটা আর ছুঁয়ে দেখা হলো না বিরাটের। একই সূত্রে বাঁধা পড়ল রোনালদো আর বিরাটের গল্পটা। ভক্তরা বলেন আইপিএল এর ময়দানে আরসিবির ভাগ্যটাই খারাপ। বিপক্ষের সমর্থকরা বেঙ্গালুরুর আইপিএল এর যাত্রা নিয়ে বরাবরই ট্রোল মিমের বন্যা বইয়ে দেন। আর সেই পটভূমিতে দাঁড়িয়ে বিরাট কোহলি আরো একবার প্রস্তুতি নেন আইপিএল এর পরের মরশুমের জন্য। ওই যে বলছিলাম না, বিরাট কোহলি হওয়া মুখের কথা নয়, সত্যিই বড্ড কঠিন।